আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সামনে ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। দেখুন, আমি এখানে 1 কাপ মসুরের ডাল আগে থেকে ভিজিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। আমি মসুরের ডালটি অল্প পরিমাণের পানি দিয়ে মসুরের ডালটি ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য এখানে আমি 1 চা চামচ হলুদ ব্যবহার করেছি। তারপর আমি একটি ঢাকা দিয়ে দিব। আমি 5 থেকে 7 মিনিট অপেক্ষা করলেই দেখবেন পানিটি শুকিয়ে আমার মসুরের ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি একটা খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দেখব যে ডালটি সিদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডালটি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি একদম পারফেক্টলি পানি দিয়েছি, এখানে পানি বেশি হয়নি। তারপরে আমি একটি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এখানে সয়াবিন তেল গরম করে আমি আগে থেকেই কেটে রাখা পটলগুলো কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি তেলের মধ্যে ভালোভাবে টেলে নিব। দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সব শেষে দিয়ে দিচ্ছি আধা চা চামচের পরিমাণ লবণ। লবণটা আমি আগে দেইনি, লবণটা আগে দিলে পানি বের হতে পারতো। আর এই ক্ষেত্রে যখন আপনারা পটলগুলো ভেজে নেবেন অবশ্যই চুলার জালটা একটু বাড়িয়ে রাখবেন, তাহলে আপনাদের পটলটি ভাজা খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমার পটলটি ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটি প্যানের মধ্যে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। আসলে তেল মশলাটা নিয়ে পুরোটাই হচ্ছে নিজেদের উপরে ডিপেন্ড করে কে কতটুকু খাচ্ছি। তারপর আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কেটে রেখেছিলাম এবং একটা রসুন দিয়েছি 4-5টে কাঁচামরিচ কেটে রেখে দিয়েছিলাম কুচি কুচি করে। সেগুলো দিয়ে আমি ভালোভাবে টেলে নিব। দিয়ে দিচ্ছি একটা টমেটোটি আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এর থেকেও ছোটো সাইজ করে কেটে নিতে পারেন, আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন আমার এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি টমেটোটা সহ ভেজে নিলাম খুব ভালোভাবে। আমি মশলার সাথে যখন টমেটোটা দিয়ে দিয়েছি, দেখুন ভাজতে গিয়ে কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু খুন্তির সাহায্যে টমেটোটা ভেঙে দিয়েছি। এক্ষেত্রে দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো। আপনারা আমার পটলগুলো দেখে বুঝতে পারছেন কতটুকু পরিমাণের ভেজে নিয়েছি। আপনারা পটলগুলো খুব ভালোভাবে ভেজে নেবেন। আমি এখানে মশলার উপকরণের সাথে টমেটো এবং পটলগুলো খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবং খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আপনারা এভাবেই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন আপনাদের অবশ্যই রেসিপিটা ভালো লাগবে। আগে থেকে সিদ্ধ করে রাখা মসুরের ডালটি আমি এখন মিক্সড করে দিচ্ছি। আমি একটি খুন্তির সাহায্যে ডাল, পটল, টমেটো এবং মশলাগুলো একসাথে মিক্সড করে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না। মিডিয়াম জালে রেখে আমি খুন্তির সাহায্যে ঘন ঘন নাড়াচাড়া করতে থাকব, যেন নিচ দিয়ে লেগে না যায়। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, তাহলে আপনাদের রেসিপিটা খেতে খুব একটা টেস্টি হবে না। আপনারা অবশ্যই ঘরে থাকা উপকরণটি দিয়ে আমি এই রেসিপিটি বানানো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন, দেখবেন অবশ্যই আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। দেখুন আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ আপনারা দেখেই বুঝতে পারছেন আমার রেসিপিটা কতটা পারফেক্টলি হয়েছে। এখানে কিন্তু কোনো পানি নেই, ভর্তাটা একদমই আঠালো হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা খুবই টেস্টি। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা আঠালো এবং কতটা পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটা। গরম ভাতের সাথে একদমই অসাধারণ। 1 প্লেট ভাত নিমিষেই খেয়ে নিতে পারবেন এই রেসিপিটা দিয়ে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর কমেন্টে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। যারা ট্রাই করবেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।